আজ 24শে জুন 2026 ইংরেজি আবু আব্বাস কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সকল শিক্ষার্থীবৃন্দ, আমার সহকারী সকল শিক্ষকবৃন্দ, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। দীর্ঘ 1 বছর অতিক্রম করে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় করে এখন ধারাবাহিকভাবে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ের পালা। আমরা আমাদের সেই সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে যতটুকু আমরা শিক্ষার ব্যবস্থা করেছি, যতটুকু আমরা শিক্ষার সর্বোচ্চ চেষ্টা ধারাবাহিকতা চলমান রয়েছে, সেই শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রতি বছরে নিয়ে আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ধারাবাহিক বিদায় অনুষ্ঠান উদযাপন করব। আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমার সকল শিক্ষার্থীবৃন্দ ও আমার সকল শিক্ষকবৃন্দদের। আজকের এই অনুষ্ঠান আমাদের একটা আনন্দের বিষয় যে আমাদের এখান থেকে পড়াশোনা করে যারা বিদায়ী হবে তারা আমাদের মতো পাবলিক ভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে, সেই আশার উপরে আমি আশা রাখছি যারা নিয়মিত ক্লাস করেছে এবং যারা পাঠদান করাচ্ছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ঝড় বৃষ্টি রোদে পড়েও অতিক্রান্ত সময়কে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই কোচিংয়ে নিয়মিত পাঠদান করিয়েছেন আমার সহকারী যোদ্ধারা। সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল শিক্ষার্থীবৃন্দদেরকে যারা স্কুল কলেজ নিয়মিত পাঠদান করে আমাদের এখানে এসে আবার তাদের যে রুটিন মাফিক ক্লাসগুলো সেগুলো করেছে এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে যে যতটুকু তারা তাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা ছিল ততটুকু করে এখন বিদায়ের পালা। আমি আশা রাখবো এই বিদায় একটা মানুষের জীবনে উচ্চ শিক্ষার বিদায়, যেখানে ইন্টারমিডিয়েট পাস করে সে স্বপ্ন দেখবে বিশ্ববিদ্যালয়ের, সে স্বপ্ন দেখবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সে স্বপ্ন দেখবে মেডিকেলের। তো আমি আজকের যারা এখানে বিদায়ী হবে আমি তাদের কাছে স্বপ্নটুকু রাখবো, এই আশাটুকুই রাখবো যে আগামী দিনে যাতে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে এবং তাদের যে স্বপ্ন, যারা এমবিবিএস পড়বে, যারা বিসিএস ক্যাডার হবে, যারা বিএ অনার্সের স্বপ্ন দেখবে, সেই স্বপ্নটুকু যাতে তারা বাস্তবায়ন করে। এই জীবনের অধ্যায় নতুন করে তারা অতিক্রম করবে বিশ্ববিদ্যালয়ের। তারা অতিক্রম করেছে ইন্টারমিডিয়েটের রাস্তা, এখন তারা নতুন স্বপ্ন দেখবে বিশ্ববিদ্যালয়ে। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের সকল শিক্ষার্থীদেরকে আমাদের কার্যক্রমের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকে হাতে ক্রেস এবং ফাইল তুলে দেওয়া হবে। তার ওই ধারাবাহিকতায় আমাদের কোচিং সেন্টারের আমাদের আইসিটি শিক্ষক আমিরুল ইসলাম ভাইকে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আজ 24শে জুন 2026 আবু আব্বাস কোচিং সেন্টার এইচএসসি শাখার দ্বিতীয় বর্ষের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের বিদায় অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছো এই আবু আব্বাস কোচিং সেন্টারের প্রায় সকল শিক্ষার্থীবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, বিদায় অর্থ হচ্ছে শুধু বিদায় নয়, বিদায় অর্থ হচ্ছে নতুন একটি অধ্যায় শুরু হওয়া। যেমন আমরা পৃথিবী থেকে চলে যাই, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা দেখি আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয় এবং সেই অধ্যায় এর ফলাফল কিংবা সেই অধ্যায়ের রেজাল্ট নির্ভর করে হচ্ছে আমরা পূর্ববর্তী জীবনে আমাদের সিলেবাস, আমাদের জীবনের মেইনটেন এভরিথিং সব কিছুর উপর নির্ভর করে আমরা কিভাবে সেটা চলাচল করছি, সেটা কিভাবে মেনটেন করছি এবং সেটা কীভাবে ফলো করছি। এখন আমরা যদি ব্যক্তি জীবন, দুনিয়ার জীবন কিংবা হচ্ছে গিয়া পরীক্ষার্থী হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের ফলাফল পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের সিলেবাস সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে। যদি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো ফলাফল পাবো। যদি মোটামুটি করতে পারি তাহলে মোটামুটি লেভেলের একটা রেজাল্ট আসবে, আর যদি নাই করতে পারি তাহলে অকৃতকার্য। তাহলে এখন আমাদের উপর ভিত্তি করে সেটা নির্ভর করে আমরা কিভাবে আমাদের ফলাফল পাবো। এবং এই ফলাফল যে এইচএসসি লেভেলের ফলাফল যদি খারাপ হয়, এতে মন খারাপ করার কিছু নেই, হয়তো পরবর্তীতে আবার ভালো হতে পারে। কেননা দেখা যায় অনেকের জীবনে অনেক সময় অনেক ধরনের মুড চলে আসতে পারে। তো আমার বক্তব্য আমি বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলেই শেষ করব যে পড়াশোনা করো। এজ এ শিক্ষার্থী হিসেবে একটা কথাই মনে রাখবে যে পড়াশোনার সঠিক অর্থ মনে রাখবে, এবং পড়াশোনার সঠিক অর্থ যেটা আমাদের দেহে জ্ঞান অর্জন করার মাধ্যমে যেটা আমাদের আবশ্যক জানা উচিত,
সেটি সবসময় স্মরণ রেখে পড়াশোনা করবে এবং দেশ এবং জাতির কল্যাণে নিজেকে এগিয়ে রাখবে। হয়তো নিজের দ্বারা কারো কল্যাণ না হোক, কিন্তু নিজের দ্বারা যেন কারো উপকার না হয়, ক্ষতি না হয়, সেই দিকে খেয়াল রাখবে। তাহলে জীবনের সার্থকতা। ধন্যবাদ। আমাদের ইন্টারমিডিয়েট শাখার আইসিটি শিক্ষক আমিরুল ইসলামকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। তো এখন আপনাদের মাঝে আমাদের কোচিং সেন্টারের 8ম শ্রেণীর গণিত বিভাগের শিক্ষক হিমেল আহমেদ শুধু আমাদের কোচিং সেন্টারের শিক্ষক নয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত ডিপার্টমেন্টে সে কৃতিত্বের সাথে প্রথম স্থান অর্জন করেছে। তো আমি এর সাথে আরও আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের কোচিংয়ের একজন শিক্ষক সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনালে যে প্রথম স্থান অর্জন করেছে সেটাও গৌরবের বিষয়। তো আমি আমার এই ছোট্ট ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিদায় ছাত্রছাত্রীদের উপলক্ষে এটাই বলতে চাই, তোমরা সবাই মানে পরীক্ষার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার সময়ের আগেই সবগুলো শেষ করবে, এবং এইগুলো আমি আমার কথা শেষ করছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ছোট্ট ভাই হিমেল আহমেদকে। তো আমাদের এই কোচিং সেন্টারের দিকেও শিক্ষক যাত্রা যারা শিক্ষকতা পালন করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সর্বোচ্চ চেষ্টাটুকুই তারা করেন, এবং আমাদের সায়েন্সের টিচারগুলাই বেশি যারা গণিতে বিএসসি অনার্স করেন সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রয়াস করবেন আমাদের কোচিংয়ের স্পেশাল শিক্ষক গণিত ডিপার্টমেন্টের মাহফুজ ভাই। তাকে আমার পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বলছে, আমি খুব বেশি নতুন কিছু যোগ করব না, অল্প কিছু বলি। সেটা হচ্ছে তোমরা যে এইচএসসি পরীক্ষা দিবা, এটা বলতে গেলে তোমাদের যাবৎকালে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়তো বা তোমরা এর আগে দাও নাই। কারণ ব্যাপারটা এমন, যখন তোমরা এসএসসি পরীক্ষা দিছো তারপরে যদি কেউ রেজাল্ট জিজ্ঞেস করতো, এসএসসির রেজাল্টে কিন্তু জিজ্ঞেস করতো। এখন তোমরা যখন ইন্টার পরীক্ষা দিবা তারপরে রেজাল্ট জিজ্ঞেস করলে অবশ্যই সর্বপ্রথম যেটা আগে আসবে সেটা হচ্ছে ইন্টারের রেজাল্ট কী। ব্যাপারটা এরকম। তো এখন তোমরা যদি ইন্টারের রেজাল্টটা ভালো করো তাহলে অবশ্যই বলতেও ভালো লাগবে। আর পাশাপাশি তোমাদের পরবর্তী যে শিক্ষা আছে, যেমন অনার্সে তোমার ইন্টারের রেজাল্ট যদি ভালো না থাকে অনার্সে ভালো সাবজেক্টে অনার্স করতে পারবা না। পাশাপাশি এমনও হইতে পারে যে তুমি অনার্সই করতে পারবা না, তোমাকে ডিগ্রি করা লাগতে পারে। তো এই জন্য শুধু এতটুকুই বলবো যে ভালো করে পরীক্ষা দাও যাতে একটা ভালো রেজাল্ট আসে। পাশাপাশি আরেকটা কথা হচ্ছে অবশ্যই মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা। আর তার পাশাপাশি সময় যেহেতু খুবই কম আছে, যেগুলো আগে পড়ছো এগুলো যদি রিভিশন দাও তাহলে পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর পাশাপাশি যদি আরও কিছু করতে পারো সেটা তো আরও ভালো। তোমাদের জন্য শুভকামনা কোচিংয়ের পক্ষ থেকে, পাশাপাশি আমার পক্ষ থেকে। মাহফুজ ভাইকে আমাদের গণিত বিভাগের শিক্ষক ওনার সংক্ষিপ্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো এখন আমাদের মাঝে যে শিক্ষকগুলো ছিলেন বা ধারাবাহিকভাবে সবাই কথা বলেছেন, তো এখন আমাদের মাঝে ছাত্রদের পক্ষ থেকে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের পক্ষ থেকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জুমান আহমেদ। এখানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষকগণ, আর উপস্থিত আছেন আমার ক্লাসমেট এবং আমার ছোটো ভাই ও বোনেরা। আমরা দীর্ঘ 8 মাস যাবৎ এই কোচিং সেন্টারে পড়ে আসছি। অনেক ভালো শিক্ষা দিচ্ছেন তারা। আমরা ওই শিক্ষা লইয়া যাইয়া আগামী 2 জুলাই 2026 ভালো কিছু পরীক্ষা দিতে পারি, এবং আমরা দোয়া চাই শিক্ষকগণ যাতে আমরাকে একটু দোয়া করে। তাদের সাথে আমরা ভুল ত্রুটি অনেক কিছু করেছি, তারা আমাদের ক্ষমা দৃষ্টিকে দেখবেন, এবং ছোটো ভাই ও বোনেরা যে যা কিছু বলছি মনে কিছু রাখবেন না, সবাই ক্ষমা দৃষ্টি দেবেন। আমরা এসএসসি পরীক্ষার্থী, সবাই আমাকে দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আজকের আয়োজিত সকল আমার ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দদেরকে, যে আমাদের যতটুকু সাধ্যমতো কথা ছিল, এবং আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমি আমার সর্বোচ্চ সেই কথাটুকুই বলবো যে তোমরা যারা পরীক্ষার্থী বিশেষ করে এমন রেজাল্ট একটা করো যাতে আমাদের সুনামটা থাকে, প্লাস তোমার বাবা মা খুশি। আমাদের প্রতিষ্ঠানের লাভ হচ্ছে এটাই, তোমরা যদি ভালো রেজাল্ট করো প্রতিষ্ঠানের সুনাম, প্লাস তোমার বাবা মা খুশি।
যে আমার বাচ্চাটা দিয়েছিলাম এই ওএসকেলে একটা কোচিং সেন্টার নতুন তারা খুলছিল, কিন্তু কোচিং সেন্টারে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য আমরা দুঃখিত। আর তোমরা যদি ভালো রেজাল্ট করো তোমার বাবা মার সুনাম আসবে, প্লাস আমাদের কোচিং সেন্টারের সুনাম, সেই আশাটুকু আমি তোমাদের কাছে রাখবো। এবং আমার শিক্ষকদের কাছে এই আশাটুকু রাখবো যে স্টেপ বাই স্টেপ যে আমাদের এখন নতুন রুটিন অনুযায়ী যে আমাদের সিলেবাস হবে, সেই সিলেবাস অনুযায়ী নতুনভাবে আমরা যাতে এসএসসি যারা আমাদের এসএসসি পরীক্ষাতে অনেক যে 22-23 জনের মধ্যে এসএসসি পরীক্ষাতে আগামী সামনে যে এক্সামটা হবে 27-এ, তো আমি সবাইকে একটা ভালো রেজাল্টের আশা অপেক্ষা রাখবো। এবং আজকের অনুষ্ঠানে এখন ক্লাস দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টকে সম্মাননা স্মারক হিসাবে, আর একটা করে ফাইল তাদের হাতে তুলে দেওয়া হবে। এখন আমাদের মাঝে প্রথমেই তার সম্মাননা পুরস্কারটা এবং প্লাস তার কেসটা তুলে নেবেন চৈতি এবং তুলে দেবেন আমাদের সকল সহকারী শিক্ষকবৃন্দ। আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে ক্রেস এবং ফাইল দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির শেষ প্রান্তে আমরা এখন একটু মিষ্টি মুখের ব্যবস্থা আছে, সেই মিষ্টি মুখের মাধ্যমে আমরা আজকের আয়োজিত এই আমাদের আবু আব্বাস কোচিং সেন্টার ওএসকেলি পয়েন্টে আমরা যে উদ্বোধন করেছিলাম তার শিক্ষার ধারাবাহিকভাবে আমরা চলছে এবং বিরাজমান থাকবে সেই আশাটুকু রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।